আমাকে যা হয়ে গেছে কি বক্তারা জানে এক ট্যাবলেটে বাংলাদেশ ভালো হয়ে যাবে, কিন্তু তারই সাথে 400 ট্যাবলেট দিচ্ছে, কোনো লাভ নেই। আমি কোনো এক ট্যাবলেটের বক্তৃতা দিতে পারি, কথা ঠিক কিনা? সেই ট্যাবলেট কি? আল কোরআনের আলো। আপনার বক্তৃতা শেষ, আপনি মরে যাবেন, জান্নাতে যাবেন। কোরআনের আইন কায়েম হবে। নামাজ পড়ার কথা কলে বিকা, খালি নামাজ পড়ার আইন কায়েম হবে। আজ থেকে নামাজ ফরজ করা হলো, যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ কাদা করবে ফাতরা পরিমাণ 70 টাকা জরিমানা, এক ওয়াক্তের জন্য 2.5 ঘন্টা হাজুত। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, আপনাকে দায়িত্ব দেওয়া হলো, যারা যারা বেনামাজি হবে এদের তালিকা আগামীকাল 8টার মধ্যে কাহালু থানার ওসির কাছে দিয়ে দাও। আজান লাগবে না, আজান লাগবে না। রাত 3:30টার সময় বেনামাজির বাপ বেনামাজির দামান মোটটাকে তুলবি, বাবা দা কাল 14 থেকে তোটা লাগবি তোর। কি না, এটা হচ্ছে আল্লাহর আইন। আল্লাহ কথা নামাজ কায়েম করবে রাষ্ট্র শক্তি। কার কথা? আল্লাহ তাআলা বলছেন সূরা আল হজ 41 নম্বর আয়াত, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আমার আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি মুসলমান হও, কোনো দেশের রাষ্ট্রপ্রধান হও, প্রেসিডেন্ট হও, সরকার হও, আমি আল্লাহ বলে দিলাম তোমরা ক্ষমতায় গেলে 4টি দফা চালু করবে। 1 নম্বর নামাজের আইন, 2 নম্বর যাকাতের আইন, 3 নম্বর ন্যায়ের আদেশ, 4th নম্বর অন্যায়ের নিষেধ। এই 4টা দফা দুনিয়ার কোনো সরকার যদি পৃথিবীতে কায়েম করে, আল্লাহর ইজ্জতের কসম, আল্লাহ বলেছেন ওই পৃথিবীতে হবে জান্নাতের পৃথিবী। নামাজ কায়েম করবে কে? আল্লাহ। এই খেললে খাটনি করে আল্লাহ। নামাজ কায়েম করবে রাষ্ট্র শক্তি। এই কথা কোন না, সে তবলিগের বাপও যদি 4000 বছর ঘুরে নামাজ কায়েম করতে পারবে না। জামাত বক্তৃতা করে ফাটেও যদি যায় পারবে না। বক্তারা 400 বার জন্মিবি, 400 বার ভালো হবি, নেতা হবি, পারবে না। কারণ আল্লাহ বলেছেন রাষ্ট্র শক্তি আল্লাহর দিন যদি কায়েম করে, এদেশে নামাজ চালু হবে, চুরি বন্ধ হবে, জুয়া বন্ধ হবে, জানা বন্ধ হবে, এদেশে সুদ বন্ধ হবে, মানুষ মারা যাবে, আল্লাহর জান্নাতে যাবে। ধরে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে এই কথা বলা কি অপরাধ? হ্যাঁ, এই কথা কলি কিছু কিছু জুম্মার মোতাল্লিরা কয় কি, কয় তুমি রাজনীতি করো কে, তুই করিস কে, তুইও বাদ দে, আমিও বাদ দেবো। এই কথা কয়। এখনকার মসজিদ কমিটি যারা, এরা আবার করে কি, ইমামক নিয়োগের সময় দেখে ওর বাপ কোন দল করে, এলে ভেরিফিকেশন হয়। উনি দল করবে দিবে না, ওগুলো ইমামক আমি বলি যে দল যদি করে না দেয়া, তুই নির্দলীয় ইমামক লেয়, তাহলে তুই খবরদার ওই মোতাল্লি বলে কব্বর দোয়া কবু না যে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রসুলিল্লাহ, খবরদার পাঠ করবো না। তুই কবু উই যে দল করে মরিছে ওই দলের নাম লে কব্বর থুবু, ফাটা ফাটা মর। বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রসুলিল্লাহ, হে আল্লাহ তোমার নাম নেয় মাইয়াতকে আল্লাহ রসুলের দলে উঠায় নিলাম, উঠায় দিলাম। তো নবী মরা মানুষলে কি করবি রা? এই রুমি ভাই চেয়ারম্যানের দ্বারায় পীরকেদার ইউনিয়নের আগামীতে এখন এই রুমি ভাই ক্যানভাস করছে। রুমি ভাইয়ের লোক আমার মেহেদি হাসান, ওনার একটা বেটা 5 পাস করে 6-এ উঠিছে। আল্লাহর কি কাম, রাত্রে মারা গেছে। সকালবেলা 1 জানুয়ারি আর ভর্তি করার লাগবি, স্কুলত নিয়ে গেছে। নিয়ে যা মাস্টার করতে, স্যার আমার একটা ছেলে 6-এ ভর্তি হবে, আপনি না ভর্তি করে নেন তো। কই ডাক দেন, কোথায় আমার ছেলে হাঁটতে পারে না, কোথায় আছে, ভ্যানত আছে। যা ডাক, হেডমাস্টার যা দেখে সাদা কাপড় দিয়ে বলা কামানে নিয়েছে। কে রে তুই কি ভর্তি হবি? বলছি কি তো ভর্তি করে বেড়াচ্ছি। ওই হেডমাস্টার ওই বাপের কানসারা থুবি। হ্যাঁ, এই রুমি ভাই চেয়ারম্যানের দ্বারায় বেটা মরে গেছে, 25 বছর বয়স।
বাপ এতে করতে তোমাকে একটা সন্তান দেবো, তুমি যতদিন ভোটের ক্যানভাস করে লাও লাও, মাইকিং করে লাও, পোস্টার লাগে লাও, দড়ি লাগে লাও, যা করো ওই করবি। করলি আসেন করছে হেঁটে পারে না, একে ভ্যানত করে ওকে বলা কাবানে নিয়ে চলে যাচ্ছে। এই চেয়ারম্যান রুমি ভাই ওই চান লিবি ওয়াক বাদ জ্বর বাপুক পিটপি কেন মরা মানুষ কিভাবে ক্যানভাস করবি রে? মরা মানুষ তুই ক্যানভাস করার জন্য দিচ্ছু, তে নবীর দলত তুই সারা জীবন দুনিয়ার নিয়ামত খালু, আর মরার পর নবীর দলত ঢুকুচ্ছ, তোর সাহস তো কম লয়। যে হুজুরে দোয়া পড়বি ও লাখ সিঁতুর দেওয়াবি 101 বার। তুই পৃথিবী গোটা মিথ্যা ক, আমার আপত্তি ছিল না, তুই কবরের মধ্যে মিথ্যা কথা বলুক, হ্যাঁ কথা মানছে। এরা মনে করছে আল্লাহ বোধ এগুলো দেখতে আর পারে না। কিরে আল্লাহ তোর লাগা ওই চশমা লাগে, সিসি ক্যামেরা লাগা, বাটাম ফাটাবি। দল করতে হবে কার? কার? আল্লাহর। আমার দেশে কত দল আছে, ইমামরা যদি সঠিক কথা বলতো মসজিদে, এই মুসলমান লয়, এই ইমানদারের এই দশা হতো না। কথা কর। আজকে কারা কারা মসজিদে নামাজ পড়তেন হাত তোলেন তো, খুতবা শুনেছেন কারা কারা? নামান হাত। আজকে মসজিদে খুতবা পড়তে জানেন একটা গুরুত্বপূর্ণ হাদিস প্রতিদিন সানি খুতবা শুক্রবারে পড়ে। আল্লাহ করে রসুল বলছেন ওয়াসুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। আল্লাহু আকবার। এটা কোনো সব দলের লোক শোনে, ওই ঢাকার যা দেখেন ও বাইদুল কাদেরও শুনেছে, এই কথা বল না। আজি রুমি ভাই ইমামের ডান মুখে বসছিল পয়লা কাতারও, আজি আজি কি ভাই কি কোন পড়ে বুঝছিলেন তো সেই ইমামের পাশে লাই। তাহলে এই ভাই শুনিছে ওয়া সুলতানু জিল্লুল্লাহে ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। এখানে রসুলের হাদিস এত গুরুত্বপূর্ণ, আশরাফ আলী থানভী এই হাদিসটা সানি খুতবায় রিয়াদ করে দিয়েছেন। কারণ কি? উনি রসুল বলছেন ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য, যারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করবে তারা যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো। ঠিক আল্লাহর বিরোধিতা করার উমরা কি, হজ কি, ওর এতেকাব কি, ওর রোজা কি, ওর পিঁয়াজি কি, উনি যদি নবীর মুখের আঁটা খুরমা খায় তাও আর রোজা কবুল হবে না। ফাইজলামি। এই হাদিসটা কম হাদিস নয়, এটা কোনো প্রত্যেকটা কমই মাদ্রাসার হুজুরায় খুদ্া পড়ে। তাহলে ওই হাদিসটা কি ওরা মানে পড়ুচ্ছ না গা? এই কথা কন কি গুরুত্বপূর্ণ কথা। ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য, যারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করবে তারা যেন আল্লাহর বিরোধিতা করলো। গায়ের প্রথম সিংরা উঠে হাদিস পড়লে আমার আল্লাহ কোন ফাঁক দেবেন বিরোধিতা হয়ে যায় কি ভাই? মরদ এটা শুনে যায় উই লাগিছে আমাকে সাথে, হ্যাঁ তুই রাজনীতি করবু কে, তুই করবু কে? কি যে ব্যক্তি রাজনীতি করে, রাজনীতি করে জান্নাতে যেতে হবে, রাজনীতি করে জাহান্নামে যেতে হবে। কোরআন শরীফ পুরো পড়ে দেখেন, আমার রসুল বলছেন ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছেন তাম পৃথিবীর জমিনে আল্লাহর আইন বিজয় করার জন্য। জোরে কোন আল্লাহু আকবার। রসুল বসে থাকেননি, কিন্তু আমরা কার গোলাম? আল্লাহর গোলাম। গোলাম মানে কি? আমরা হচ্ছে এই দুনিয়ার মালিক। কি দুনিয়ার কি? দুনিয়ার কি? এই যে আপনার নাম কি? হামিদ। আব্দুল হামিদ। আব্দুল হামিদ না? আব্দুল হামিদ নাম আপনার? আলহাজ আব্দুল হামিদ। এই হাজি সাহেব আমার ওই ভাই 2 বিঘা একটা বাগান করছেন, করার পর ফলের গাছ, ফুলের গাছ, জামরুল, আম, লিচু, অনেক ফল ফুল লাগে। ঠিক আছে, উনি যাবেন জাপানে সফরে, যাবেন 6 মাসের জন্যে। উনি একদল 10 জন মুন্সিমানচোক দায়িত্ব দিয়ে দিয়েছে যে এই বাগানটা তোমরা দেখবে, আমি 6 মাস হলে ঘুরে আসি। উনি চলে গেছেন, উনি 6 মাস পর আসে দেখে ঘাস জন্মে, আগাছা জন্মে, ফলের গাছ, ফুলের গাছ থেকে ডুবে গেছে। আচ্ছা ইনি কার উপর রাগ করবেন? ওই বাগানের উপর না মালির উপর? মালির উপর। কে তোকে দায়িত্ব দিতে গেলে কি হলো? তোর মালি করছে যে স্যার
আপনি তো করছেন এটা সাফ করবেন, ওই বাগানের ফল ফুলও আল্লাহর সৃষ্টি, আগাছাও আল্লাহর সৃষ্টি। আমি মানে দাউলি দিয়ে আগাছা নষ্ট করে গুণাগার হমুকে কথা কর যে করছে গুণাগার না হওয়ার জন্য আমি ওগুলো কিছু হাত দিইনি, ওর মনে উই হোক এর মনে ই হোক। তেমন আল্লাহ বলছেন তোমরা আমার বান্দা, আমার দাস, আমার গোলাম, আমার মালিক। এই পৃথিবী একটা বাগান, ওখানে আমি নিড়ানির জন্য তোমাকে রোগ বানাচ্ছি। সুদ একটা ঘাস, চুরি একটা ঘাস, জেনা একটা ঘাস, বেপর্দা একটা ঘাস, দুর্নীতি একটা ঘাস, ঘুষ একটা ঘাস, এই অন্যায় অপকর্ম যত আছে সবগুলা ঘাস। তাহলে এই ঘাস নিড়ানোর জন্য আল্লাহ দায়িত্ব দিয়েছে আমাকে রোগ। আমরা না লিরে করছি না, আবার সুদ হাত দেবো, তাহলে করে খামো কি? বাটাম ফাটাবি না, কে বোঝে না রে? বেটার সাথে বাপক গালেলে ওই বেটাটা ওই উকিল ঠেসে ধরে। আর অন্যায় হচ্ছে, আমরা কথা বললে আমাকে উপর চড়াও হও। পৃথিবীর মানুষ শুনে রাখেন, আমি মরে যাব, আল্লাহর ইজ্জতের কসম, কিয়ামতের ময়দানে আল্লাহর পক্ষের লোক ছাড়া একটা লোক আল্লাহর জান্নাতে যাবে না। হয়তো জানাজার বহু লোক হবি, দাড়িও থাকবি, টুপিও থাকবি, পাগড়ি থাকবি, জুব্বা থাকবি, মসজিদে ইমামতি করবি, কিন্তু অন্তরে আল্লাহর দ্বীনের বিরোধিতা থাকবে। এই লোকগুলি মক্কার হজরে আসওয়াদ পাথরও যদি গিলা খায় আল্লাহর জান্নাতে যেতে পারবে না। নবীজির ওই কথা কইয়া, নবীজির ওই কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাঁধে। এই কথা ঠিক কিনা? হ্যাঁ জোরে কোন ঠিক? নবীর কথা শুনতে ভালো, নবীজির আদর্শ ভালো, বক্তৃতার বিবৃতিতে সবাই বলতে পারে। সেই আদর্শে ব্যক্তি জীবন রাষ্ট্র গড়ার কাজে বলেন তিনি হলেন আল্লাহর রাসূল, এমনটা কি সাজে? কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। আরো জোরে ভালো লাগবে, ঠিক? আরো জোরে ঠিক। এই ঠিকটা জোরে হলে আল্লাহ খুশিয়া জীবনের গুনাহ মাফ করে দিবি। এই গানের সাথে আপনাকে একমত হতে হবে, কিন্তু আপনি এই গানের সাথে একমত হন না, আপনি কন আমি জ্ঞান হারাবো, মরেই যাব, কেউ বাঁচাতে পারবে না। ফাটা যায় মুখটা ফাটা যায়, এমন ফাটে দেশে জিন্দিগিতে জোড়া লাগবে না। ওই একবারই সংসদ গেছে, আর জীবনে যাওয়া লাগবে না। হ্যাঁ কথা কন, জাতির সোনা শেষ, কথা ঠিক কিনা? মুসলমান দাবিদার ইমানদাররা, আমি আপনাদেরকে বলতে চাই, এই পৃথিবীর জমিনে একমাত্র দাসত্ব করতে হবে কার? কিসের মাধ্যমে? আইন মানার মাধ্যমে, কথা ঠিক কিনা? যুবক ভাইরা যারা আমরা আছি এই পৃথিবীতে, আমাদের একটাই কাজ, আল্লাহর পক্ষে থাকা, কথা ঠিক কিনা? আল্লাহর আইনের বিরোধিতা করলে এই ব্যক্তি জিন্দেগিতে জান্নাতে যাবে না। এটা কার কথা? আল্লাহর কথা। জান্নাত দেওয়ার মালিক কে? আল্লাহ। গুনাহ মাফ করার মালিক কে? আল্লাহ। আল্লাহ কিয়ামতের দিন কবি, তুই যার আইন মানুষু তারিকা যা বেহেশত চা, তুই দিতে পারবি না? কে পারবে না? আরে আল্লাহ রে, মানুষ যে পাকে ভোট হলো না, আপনাকে ভোট হয়নি? হ্যাঁ হয়নি কে? আমাকে নন্দীগ্রাম 5 তারিখে ভোট, এই ভাইস চেয়ারম্যান দাঁড়াচ্ছে। আচ্ছা কোন তো ভাইস চেয়ারম্যানের যদি আপন ভাই উপজেলার দাঁড়ায় চেয়ারম্যান হত, আপন ভাই, ওই আপন ভাই কি ওই ভাইয়ের জন্য ভোট চাবার পারবে না? কেসব পারবে না? কি মরদ রে, কি রাজনীতি বোঝে রে, কি বিপদ রে। ওই ভাইস চেয়ারম্যান দাঁড়াচ্ছে, কোন চেয়ারম্যানের ভোট চার বুদ্ধি নাই, তাহলে কি ভয় যে ওর ভোট চাইলে ওর লোকেরা অন্য লোকেরা আর ভোট দেবে না? তুই ওর ক্যানভাস কর, লুকে তোর কাম তুই করে যা। আল্লাহ আমাকে বানাচ্ছে, আল্লাহর আইনের পক্ষে কথা না কা আর একজনের আইনের পক্ষে কথা করছু, আর যা নামাজ করছু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আল্লাহ তখন জিবরাইল কয় এর মাথা ঠিক নেই রে, তুই কার গুণগান করিস আর কার কাছে তুই হাসানা যাচ্ছ? হ্যাঁ, খালি বাসর রাত্রে রাত 11:30টার সময় যদি স্ত্রী
একজনের সাথে হ্যালো কয়, আর আপনি তো গেলে ঘুমোর থেকে শুনবে আর পান, পরের দিন কবেন তুই বাড়া বাড়া, তুই এক্ষুনি বিয়ে করে নিয়ে যাচ্ছি, তুই কার সাথে কথা করছি রে? আর আপনি বাউলুরি মারা আল্লাহর বিরোধিতা করছেন। জান্নাতে যেতে গেলে খবরদার খবরদার, এদেশের যত অমুসলিম আছে এরা ইসলামের যত ক্ষতি না করেছে তার চেয়ে কোটি কোটি গুণ ক্ষতি করেছে ইমানদারেরা। অমুসলিমরা কোন ক্ষতি করে? আমি রোজার মধ্যে দেখেছি একটা অমুসলিম সিগারেট খায়নি আমাদের সাক্ষাতে, আর আমাদের শেষরা ইমানদার আমার সাক্ষাতে সিগারেট খা ফু করে মারছে। এই কথা কন আমাকে দেখাচ্ছে, দেখ মরদ কাক কয়। হ্যাঁ, তাহলে বোঝা যাচ্ছে অমুসলিমেরা এই বাংলাদেশে ভদ্র বেশি। কোথায় মুসলমান? আপনাকে আল্লাহর আইনের পক্ষে থাকতে হবে, যদি পারেন সাহস তাহলে পক্ষে থাকেন, আর তাছাড়া মাং নাই এই অজু করে রাত জায়গায় এগুলো করে কোনো লাভ নাই। সেই পাগড়ি বান্ধিছে 10টি মাসে, আষাঢ় মাসে খুলিচ্ছে মাথা। ঠিক আছে, এই পাগড়ি কবে না দেখা জানেন? এই পাগড়ি বদরের যুদ্ধে আল্লাহ তাআলা পাঠাতে জিবরাইল দিয়ে, যখন যুদ্ধে একের পর এক সাহাবীদের গর্দানে কোপ দিয়ে দিয়া কাল্লা নেমে দিচ্ছে, ওই সময় আল্লাহ জিবরাইলকে বললেন, হ্যাঁ জিবরাইল যাও, বেহেশত থেকে তুমি এক খণ্ড কাপড় নিয়ে পেছন দিকে সোহাদ ঝুলে দিয়া রসুলের সামনে মাথা মোড়ায়া তুমি দেখা দিয়ে আসো। তামাম সাহাবীরা জানো এইভাবে পাগড়ি বেঁধে যুদ্ধের ময়দানে নামতে পারে। আল্লাহু আকবার। এই যে পাগড়ির পেছনে কাপড় দেওয়ার উদ্দেশ্য কি? এটি কোপ মারলে কাপড়ের মধ্যে তরবারি বসবে না। এই পাগড়ি তখনই সওয়াব হবে যে পাগড়ি দিয়া যুদ্ধের জন্য নয় দ্বীনের জন্য কাজ করে। এই পাগড়ি মাথা শুদ্ধ জান্নাতে যাবি। আর পাগড়ি বান্ধিছে ইসলামের ক্ষতি করার জন্য। ই পাগড়ি লয়, এটা সালা পিজা থাকায় ভালো। কি বেদার হলেন? এটা তো ইতিহাস, এটা ইতিহাস। আপনি কেমন ছোট, আপনি খাতনা করেন না, আপনার ছেলে পেলে যারা ছেলে আছে কাউকে খাতনা করেন না, কিয়ামত পর্যন্ত বাঁচা থাকবেন বাপ বেটা, বিয়ে দেওয়ার পাত্রী পাবেন না। খালি একটা আইন না মানলে খাতনা করা, আর আপনি হাজার হাজার আইন আমরা মানতেছি না, এই দেশটা কি হয়ে যাচ্ছে কথা ঠিক কিনা? যার মনে চাই খেলে আল্লাহর আইনের পক্ষে থাকবেন, মৃত্যুর পর আপনি জান্নাতে যাবেন। কার কথা? আল্লাহর কথা। কার কথা? আল্লাহর কথা। এই জান্নাতের কথা আপনি কোরআনের থেকে শুনতে হবে, রাসূলের হাদিসের থেকে শুনতে হবে, তবে আপনি জান্নাতে যাবেন। আমল করবেন, জান্নাতে যাবেন। আমাদের তো কোনো টেনশন নাই, কিন্তু আমরাই নিজেরাই টেনশন নিজেরা করতেছি। আমরা আর ইসলাম ছাড়া আল্লাহর দিন ছাড়া সব ভুলে গিয়েছি কথা ঠিক কিনা? আসুন না আমরা আজকের এই কোরআনের মাহফিল থেকে সিদ্ধান্ত নেব, যতদিন আল্লাহ বেঁচে রাখেন আল্লাহ যেন দ্বীনের পক্ষে চলার তৌফিক দেয়। জোরে করে আল্লাহুম্মা আমিন। দ্বীন ছাড়া এই পৃথিবীতে বাঁচলে দিশাহারা হয়ে যাবেন কথা ঠিক কিনা? দিশাহারা হয়ে যাবেন। আমি আল্লাহ পক্ষ থেকে যে মেসেজগুলি দিলাম, আল্লাহ তাআলা এই বিশাল এই কোরআনের মাহফিলে অনেক দূর থেকে মিডিয়াগুলি এসেছে। মিডিয়া ভাইদেরকে আমি অনুরোধ করব, আপনারা যেহেতু মিডিয়া চালান, আপনারাও নিজেরা যে কাজ করতেছেন আজকের এই কি এটা জোগাড়পাড়া নাকি, এই জোগাড়পাড়ার এই মাহফিলটা তামাম পৃথিবীর লোক দেখতেছে শুনতেছে। আজকে এই গ্রামটা আল্লাহর জান্নাতে পরিণত হয়ে গিয়েছে। মা বোনেরা যারা আছেন, ভাইজানেরা যারা আছেন, আত্মীয় স্বজন যারা আছেন, আমাদের একটাই দাবি কোরআনের পক্ষে থাকতে চাই কথা ঠিক কিনা? কোরআনে আমি কোনো দল করতে বলতেছি না, আমি বলতেছি কার পক্ষে? আল্লাহর পক্ষে। আসুন আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব, রাত্রি অনেক হয়ে গেছে, আর আমি আপনাদেরকে কষ্ট দেব না। 12টা 38 বাজে আমরা এই কোরআনের মাহফিল থেকে এক্ষুনি বিদায় হব। আল্লাহ তাআলার দরবারে আমরা দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে যেন দ্বীনের জন্য কবুল করে নেয়। সবাই আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, মেহেদি হাসান সিদ্দিকী এই গ্রামের কৃতি সন্তান অনেকগুলি মুরব্বী যুবক ভাইদের নিয়ে সহযোগিতার মাধ্যমে আজকের এই বিশাল কোরআনের মাহফিলের আয়োজন করেছেন। চতুর্দিক থেকে হাজার হাজার লোকজন এসেছিলেন, আল্লাহ আলিম ওলামা এসেছিলেন, আল্লাহ অনেক মিডিয়া ব্যক্তিত্ব মানুষগুলি যুবক ভাইরা এসেছেন। আল্লাহ মাহফিল কানা আপনি কবুল আর মঞ্জুর করে নেন।
আয় আল্লাহ এই গ্রামের মাটির নিচে যত মুমিন মুমিনাত চিরবিদায় নিয়ে শুয়ে আছেন সকলের কবরগুলিকে আপনি জান্নাতের বাগান বানায়া দেন আল্লাহ। এই গ্রামের যত মা বোনেরা আছে সকলকে আল্লাহ হাজেরা রহিমার মতো চরিত্রবান বানায়া দেন। আয় আল্লাহ তাআলা পরিশেষে দোয়া চাই, হজের মাস চলতেছে, জেলকত এবং জেল হজ দুটা মাস, হজের মাস আল্লাহ, আগামী কোরবানি আসতেছে, জেল হজের